নমস্কার, ইজি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আমি ট্যারো রিডার, নিউমরোলজিস্ট, হিলার এবং ল অফ অ্যাট্রাকশন কোচ ঈশিতা আপনাদের জানাই স্বাগত। যেমনটা থাম্বনেলে আপনারা দেখেছেন যে আকর্ষণ শক্তি বৃদ্ধি করব কিভাবে। এবার দুটো প্রশ্ন, আকর্ষণ শক্তি বৃদ্ধির প্রয়োজন কেন, কেন আকর্ষণ শক্তি আমাদের বৃদ্ধি করতে হবে, এবং দ্বিতীয় হচ্ছে যে আমাদের কি প্রথম থেকে আকর্ষণ শক্তি বৃদ্ধি থাকে না, বা কি প্রবলেমটা কোন জায়গাতে হয়। এটার উত্তর, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে আমরা যে বারবার বলি না যে এটা আকর্ষণ করুন, নিজের জীবনে আকর্ষণ করুন, ল অফ অ্যাট্রাকশন ফলো করুন, এই টেকনিক করুন, ওটা করুন। তো সব থেকে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে নিজের অরা ক্লিন করা, নিজের অরার উপরে কাজ করা। আপনি যত অ্যাট্রাকটিভ হবেন তত মানুষের কাছে আপনি সহজেই নিজেকে তুলে ধরতে পারবেন। অর্থাৎ কি না, আসলে আমরা দেখি যে আমরা অনেক মানুষের সঙ্গেই মেলামেশা করি, অনেকের সাথেই কথা বলি, তাদের মধ্যে কিছু মানুষকেই যেন আমাদের মনে হয় বেশি অ্যাট্রাকটিভ, তাদের অরার মধ্যে আমরা কিছু ফিল করতে পারি। আমাদের মনে হয় যে তাদের যে আবহমণ্ডল রয়েছে বা মানে তারা এলেই যেন একটা কেমন যেন একটা পরিবর্তন, কেমন যেন একটা চেঞ্জ আমরা ফিল করতে পারি, এবং তাদের যে শক্তি রয়েছে, তাদের যে এনার্জি ফিল্ড রয়েছে, সেটাও যেন আমাদেরকে খুব ইফেক্ট করে, আমরা তাদের দিকে আকৃষ্ট হই। এই যে ব্যাপারটা, আমরা যে কাউকে নিজের দিকে আকর্ষণ করতে পারছি, এটা ইনবর্ন, জন্ম অবস্থা থেকেই কিছু কিছু জনের মধ্যে থাকে, বিশেষত যাদের সূর্য খুব বলিষ্ঠ হয়, তারা ভীষণ অ্যাট্রাকটিভ পার্সোনালিটির হয়, তাদের অ্যাট্রাকশন খুব ভালো থাকে, লোক তাদের দিকে অ্যাট্রাক্টেড হন। যাদের ভিনাস খুব ভালো হয়, শুক্র খুব বলিষ্ঠ হয়, তাদেরও এই অ্যাট্রাকটিভ পাওয়ারটা কিন্তু খুব ভালো থাকে। তো এটা কিছুজন নিয়েই জন্মান। আবার আমাদের যারা হয়তো এই অ্যাট্রাকটিভ পাওয়ারটা নিয়ে জন্মায়নি, তাদের ক্ষেত্রে এই অ্যাট্রাকটিভ পাওয়ারটা কিন্তু নিজেদের মধ্যে আনতে হয়। এবার আমরা কি শুধুই আনবো যে অন্যান্য মানুষ আমাদের দিকে আকৃষ্ট হচ্ছে বলে? না, আমরা নিজেদেরকে আমাদের মধ্যে অ্যাট্রাকটিভনেস, আমাদের মধ্যে আকর্ষণ শক্তিটাকে বাড়াবো এই কারণে, যাতে তার মাধ্যমে আমরা আমাদের যা যা আকর্ষণ করার ইচ্ছা সেগুলো যেন আকর্ষণ করতে পারি, এবং আমাদের অরা যেন ক্লিনস থাকে। আমরা যেখানেই চাই মানুষ যেন সেই এনার্জিটাকে ফিল করতে পারে, আমরা যেন এনার্জেটিক থাকতে পারি, এবং আমাদের যত এনার্জি ভালো থাকবে, আমাদের এনার্জি ফিল্ড যত ভালো থাকবে, আমাদের চাক্রাস যত ভালোভাবে হিল্ড থাকবে, তত আমরা নেগেটিভ এনার্জি থেকে নিজেদেরকে প্রোটেক্টেড রাখতে পারবো। যে কোনো ব্ল্যাক এনার্জি, নেগেটিভ এনার্জি, ইভিল আই বলুন বা মানুষের যে কোনো রকমের চিন্তা, সেগুলো আমাদেরকে টাচ করবে না, সেগুলো আমাদের এনার্জি ফিল্ডে এসেই কিন্তু রিফ্লেক্ট ব্যাক করবে। সো আমাদের প্রয়োজন আকর্ষণ শক্তি ওই পারপাসের জন্য। এবং দ্বিতীয় হচ্ছে যে আমাদের ক্ষেত্রে এনার্জি ফিল্ড আমরা প্রথম থেকে নিয়েই জন্মাই। এবার বিভিন্ন কার্যকারিতার মাধ্যমে বা বিভিন্ন কাজকর্ম বা অ্যাকশনস বা আমরা যা বলেছি তার মাধ্যমে অনেক সময় হয় যে আমরা আমাদের এনার্জি ফিল্ড থেকে সরে যাই। আমাদের প্রত্যেকের মধ্যেই আকর্ষণ করার ক্ষমতা লুকিয়ে আছে, কিন্তু আমরা প্রতিনিয়ত জীবনে এমন অনেক কিছুই করে ফেলেছি, অনেক কিছুই অতীতে বলেছি, নিজেদের জন্য বলেছি, যার জন্য হয়তো সেই আকর্ষণ করার ক্ষমতা থেকে আমরা দূরে সরে গেছি, বা আমরা সেই রিয়ালিটিটাকে আর ভাবতে পারি না, বা এই শক্তিটা যে আমাদের মধ্যে বিদ্যমান সেটা নিয়ে হয়তো আমরা আর মাথা ঘামাতে চাই না, বা আমরা হয়তো জানিই না, এটা সম্পর্কে আমরা মানে খুব একটা জ্ঞান হয়তো আমাদের নেই। তো আকর্ষণ শক্তি কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে, ইউনিভার্স আমাদের প্রত্যেকের মধ্যেই সেই শক্তি প্রদান করেছেন। প্রয়োজন সেটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার এবং সেটাকে সঠিকভাবে ব্যবহার করার।
এবার আমি কিছু টিপস, টেকনিক্স, উপায় বলে দেবো যার মাধ্যমে আপনারা এই আকর্ষণ শক্তিকে কিন্তু বৃদ্ধি করতে পারেন। এই আকর্ষণ শক্তি বৃদ্ধি করে আপনারা সেটাকে কোন কাজে ইউটিলাইজ করবেন সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। আপনারা কেরিয়ার ম্যানিফেস্ট করতে চাইছেন, লাভ ম্যানিফেস্ট করতে চাইছেন, স্টেবিলিটি ম্যানিফেস্ট করতে চাইছেন, ড্রিম হাউস ম্যানিফেস্ট করতে চাইছেন, কোথাও ট্রাভেল ম্যানিফেস্ট করতে চাইছেন, এইগুলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার যে আপনারা কোন জায়গাটাই ম্যানিফেস্টেশন করতে চাইছেন, কোন ইচ্ছাটা পূরণ করতে চাইছেন, বা নিজের রিয়ালিটিটাকে, নিজের বাস্তবতাকে কোন দিকে ঘোরাতে চাইছেন। আমি শুধুমাত্র আকর্ষণ করার কিছু টেকনিক্স আপনাদের বলে দেবো, বা যেগুলোর মাধ্যমে আমাদের অরা ক্লিনস হতে থাকবে, আমাদের শক্তিমণ্ডল ভালো থাকবে এবং আমরা আকর্ষণ খুব সহজেই করতে পারবো, বা সেই শক্তিটা আমাদের মধ্যে কিন্তু পুনরায় আমরা ফিরে পাবো। প্রথম হচ্ছে যে যারা পারফিউম ইউজ করেন তারা কিন্তু সহজেই অ্যাট্রাকটিভনেসটা নিজেদের কাছে টেনে আনেন, বা শুক্র সেই জন্য কিন্তু না ভালো হতে শুরু করে, বলিষ্ঠ হতে শুরু করে। তাই আপনারা পারফিউম ইউজ করবেন। আতর পাওয়া যায়, আপনারা দেখবেন আতরে কিন্তু অ্যালকোহল থাকে না, তো যদি পিওর আতর হয় সেখানে থাকবে না। তো আপনারা আতর কিনে নেবেন এবং প্রত্যেক দিন স্নান করার পরে আপনারা নাভিতে কিন্তু আতর একটু ঘষে নিতে পারেন, আতর লাগিয়ে নিতে পারেন। এর ফলে আপনাদের অ্যাট্রাকটিভনেস বাড়বে, অ্যাট্রাকশন, আকর্ষণ শক্তি কিন্তু বৃদ্ধি পাবে। যারা এই দুটো করতে পারছেন না বা এই দুটো করতে চাইছেন না, যে হবে না বা ভুলে যাব, অত মনে থাকে না, তারা আরো একটা জিনিস করতে পারেন, যে আপনারা গ্রিন তারা মন্ত্র, একটা মন্ত্র হয় গ্রিন তারা মন্ত্র বা সবুজ তারা মন্ত্র, বাংলায় এটাকে এইভাবেও বলে। তো আপনারা ইউটিউবে গিয়ে এই মন্ত্রটা একটু সার্চ করে নেবেন এবং এই মন্ত্রটা না শুনতে শুরু করবেন। প্রত্যেক দিন অ্যাটলিস্ট আধ ঘন্টা বা 15 মিনিট এই মন্ত্রটা শুনবেন। শুনলে পরেই দেখবেন আপনাদের অর্ডার মধ্যে চেঞ্জ চলে আসছে, আপনাদের ভাইব্রেশনে চেঞ্জ আসছে, আপনাদের ব্যক্তিত্বের মধ্যে চেঞ্জ আসতে শুরু করছে, আপনারা পজিটিভ ফিল করা শুরু করবেন। মন যতই খারাপ থাক, যতই চিন্তা থাক, আপনারা হালকা ফিল করবেন, লাইট ফিল করা শুরু করবেন। তৃতীয় আপনারা কি করবেন সেটা হচ্ছে, এই তৃতীয় নম্বরটা খুব জরুরি, খুব ইম্পর্টেন্ট। আপনারা প্রথম দুটো করুন না করুন যেটাই আপনাদের ইচ্ছা, তৃতীয় নম্বরটা কিন্তু আপনাদের করতে হবে। এটা কিন্তু অ্যাট্রাকশন পাওয়ারটাকে বাড়াবে। আপনাদেরকে প্রত্যেক দিন নিয়ম করে, এটা আপনাদের হ্যাবিট করে নিতে হবে যে আপনারা ডিভাইন চার্ম বিগিন নাও, এই সুইচ ওয়ার্ডটা চ্যান্ট করবেন। কতবার করবেন আপনাদের উপর নির্ভর করছে, কতক্ষণ করবেন এটাও আপনাদের স্বাধীনতা, শুধু এটাকে চ্যান্ট করতে হবে। হাঁটতে, চলতে, বসতে, মোবাইল দেখতে দেখতে, খেতে, রান্না করতে করতে, যে কোনো কাজ করতে করতেই কিন্তু আপনারা এই সুইচ ওয়ার্ডটা চ্যান্ট করতে পারেন। কিন্তু উদ্দেশ্য রাখতে হবে, আমি আমার অ্যাট্রাকটিভনেসকে বাড়াবো, আকর্ষণ ক্ষমতাকে বাড়াবো এবং দৈবিক শক্তি, ডিভাইন ব্লেসিংস আমি কিন্তু গ্রহণ করব। সুইচ ওয়ার্ডটি আমি আরেকবার বলে দিচ্ছি, ডিভাইন চার্ম বিগিন নাও, ডিভাইন চার্ম বিগিন নাও। আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনারা সেখান থেকে গিয়েও কিন্তু চেক করে নিতে পারবেন সুইচ ওয়ার্ডটা কি, ডেসক্রিপশন বক্সেই আপনারা পেয়ে যাবেন। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যে যখন আমরা কিছুই করতে পারছি না, আমরা পারফিউম ইউজ করা আমাদের হয়ে উঠছে না, আতর লাগাতে ভুলে যাচ্ছি, বা গ্রিন তারা মন্ত্রও অত নিয়ম করে শোনা হচ্ছে না, আপনারা ইনস্ট্যান্টলি কিন্তু এটা বলতে পারবেন। আপনাদের সর্বদাই মনে থাকবে যে এই কথাটা আমাকে বলতে হবে, এটা বললেও কিন্তু আপনাদের মধ্যে সেই অরা, সেই অ্যাট্রাকশন পাওয়ারটা বাড়বে। আপনারা দেখবেন যারা খুব বেশি আকর্ষণ হয় সর্বদাই, যে তারা ভীষণ মানে আমাদের যেমন একটা ধারণা আছে, একটা টিপিক্যাল থট আছে যে ভীষণ সুন্দর দেখতে হবে, তার ভীষণ একটা মানে এমন একটা দেখতে হবে যেন ভাবাই যায় না, অকল্পনীয় একটা তার গঠন হবে। কিন্তু সর্বদাই যে সেটা হয় এমন নয়। অ্যাট্রাকটিভ পার্সোনালিটি মানে যে সে দেখতে খুব সুন্দর হবে, তার চোখ, নাক, কান, মুখ মানে দেখলেই যেন একটা আলাদা, মানে দেখলেই মনে হবে যেন কোনো ত্রুটি নেই, ত্রুটি মুক্ত একটা মানুষ, এরকম নয়। অরা ভালো হওয়া বা সে অ্যাট্রাকটিভ হওয়া মানে হচ্ছে তার এনার্জির মধ্যে চেঞ্জ আছে,
তার এনার্জির মধ্যে এমন কিছু আছে যেটা আমাদেরকে অ্যাট্রাক্ট করে, তার পজিটিভিটি এত বেশি রয়েছে। তো আপনাদের কিন্তু সেইটার উপরেই ফোকাস করতে হবে। আমি অ্যাট্রাকটিভ হব মানে আমার চুল খুব ভালো হয়ে যাবে, আমার চোখ, আমার স্কিন খুব গ্লোরিয়াস হয়ে যাবে, আমি ফর্সা হয়ে যাব, আমাকে ভীষণ দেখতে ভালো লাগবে, এরকমটা কিন্তু ভাবলে চলবে না। অ্যাট্রাকটিভনেস হওয়া মানে হচ্ছে যে আমার এনার্জির মধ্যে চেঞ্জ হচ্ছে, আমার এনার্জি এত বলিষ্ঠ হচ্ছে, যাই আমি চাইছি সেটা আমি আকর্ষণ করে নিতে পারছি। এইটার উপরে কিন্তু আপনাদের ফোকাস করতে হবে। এবার চতুর্থ এবং লাস্ট উপায় যেটা নিয়ে আমি বলবো কথা, এবং এটাই হচ্ছে এন্ড অফ দিস ভিডিও বা এন্ড অফ দিস রেমেডি। কারণ অ্যাট্রাকটিভনেস কিন্তু একদিনে বাড়ে না, আপনাদের এটার উপরে কাজ করা শুরু করতে হবে। চতুর্থ পয়েন্টটা হচ্ছে, যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন বা যারা শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করেন তারা তো খুব ভালো করেই জানেন একটা মন্ত্র হয় ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। ঠিক আছে, এই মন্ত্রটা আপনাদের প্রত্যেক দিন 108 বার করে জপ করতে হবে। জবটা আপনারা যদি একটু নিয়ম করে করেন আমার মনে হয় বেশি ভালো রেজাল্ট আপনারা পাবেন। নিয়ম বলতে কি, আপনারা আসন পেতে, প্রপারলি একটা আসন পেতে পূর্ব দিকে মুখ করে বসলেন এবং এই মন্ত্রটা আপনারা জপ করলেন, এবং যখন জপ করছেন আপনাদের হাতে একটা ক্রিস্টালের মালা বা আপনারা বলতে পারেন যেটা স্ফটিকের মালা আপনাদের হাতে রয়েছে, এবং আপনারা একটার পর একটা মানে 108 বার মন্ত্রটা জপ করছেন। এবং যখনই আপনি জপ করে উঠবেন এই মন্ত্রটা, আপনি দেখবেন আলাদা রকমেরই তেজ, আলাদা রকমের ঊর্জা কিন্তু আপনি আপনাদের জীবনে ফিল করতে শুরু করবেন। এবং যেদিন থেকে আপনি মন্ত্র জপ করা শুরু করবেন সেই দিন থেকেই কিন্তু আপনি ওটা ফিল করা শুরু করবেন, কারণ ওটা আপনার অরাটাকে ক্লিন করছে। এইগুলো গেল যে আপনারা কিভাবে আকর্ষণ করতে পারেন। এবার একটা হচ্ছে যে আমি আমার অরাকে কি করে ক্লিনস করব, অরাকে কি করে ব্যালেন্স করব। কারণ অনেক সময় হচ্ছে যে আমি অনেক মানুষের সঙ্গে ডিল করছি, তার নেগেটিভিটি আমার অবধি পৌঁছে যাচ্ছে, আমি ফিল করতে পারছি যে আমার যেন ভিতর থেকে আমি কেমনটা শূন্য হয়ে যাচ্ছি বা নেগেটিভিটি আমাকে আঁকড়ে ধরছে। তখন আমি কি করব, আপনারা প্রত্যেক দিন রক সল্ট দিয়ে চান করা শুরু করে দিন। শাওয়ার ওপেন করলে হবে না, আপনাদের যেটা স্নানের বালতি, যে বালতিতে আপনারা জল নেন সেই জলের মধ্যে আপনারা রক সল্ট মিশিয়ে স্নান করা শুরু করে দিন। প্রত্যেক দিন রক সল্ট মিশিয়ে স্নান করুন। সন্ধ্যের দিকে একটা মোমবাতি জ্বালান, সেই মোমবাতির মধ্যে একটু এসেনশিয়াল অয়েল, যেমন রোজ এসেনশিয়াল অয়েল হয়, জ্যাসমিন এসেনশিয়াল অয়েল হয়, সেই এসেনশিয়াল অয়েল একটু দিয়ে মোমবাতিটা জ্বালিয়ে দিন। একটা আলাদা রকমের সুগন্ধি আপনারা সবসময় কিন্তু ফিল করবেন, মানে গন্ধটা আপনাদের ভিতরে যেতে শুরু করবে এবং আপনাদের ভালো লাগবে। আপনাদের কিন্তু ওই গন্ধটা, ওই ঘ্রাণটা প্রয়োজন আছে। তৃতীয়, আপনারা খুবই ভালো করে জানেন আমি যেটা নিয়ে বারবার বলি, মেডিটেশন কিন্তু করতে হবে। যে কোনো প্রবলেম হোক, যাই সমস্যা থাকুক, সমাধান মেডিটেশনের দ্বারাই কিন্তু বেরিয়ে আসে। তাই মেডিটেশন করুন, নিজের অরাকে ক্লিন রাখুন। চতুর্থ হচ্ছে যে কোনো রকমের সাউন্ড, যে কোনো রকমের গান শুনুন, যে গানগুলো ভিতর থেকে ক্লিন করবে। সাবলিমিনাল আমরা যেগুলোকে বলি, সেটা আপনি ওম মেডিটেটিভ সাউন্ড শুনতে পারেন, 144 হার্জ শুনতে পারেন, 1111 হার্জ শুনতে পারেন, যেটা ইচ্ছা আপনারা সেটা শুনতে পারেন। আমাদের অরা কিন্তু ক্লিন হওয়া শুরু হবে। আপনারা সেজ জ্বালাতে পারেন, সেজ কিনতে পাওয়া যায়, বা ধূপকাঠি আপনারা জ্বালিয়ে নিতে পারেন, বা অন্য আপনারা যেটাই জ্বালান ঘরে ধোঁয়া দেখাবার জন্য, সেটাই নিজের মানে পুরো বডিতে একবার 3 বার ঘুরিয়ে নিতে পারেন, ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে 3 বার আপনারা ফুল বডি একদম মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত আপনারা কিন্তু নিজেরাই দেখাতে পারেন এবং এতেও অরা ক্লিন হয়। তো এইগুলো হচ্ছে কিছু টেকনিক, কিছু পদ্ধতি যার মাধ্যমে আপনারা আপনাদের অরাকে ক্লিন রাখতে পারবেন, যেটাই আরেকভাবে কিন্তু আপনাদের অ্যাট্রাক্ট করতে, ম্যানিফেস্ট করতে সাহায্য করবে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা পার্সোনালি এই বিষয় নিয়ে আমার সঙ্গে কথা বলতে চাইছেন, ল অফ অ্যাট্রাকশন নিয়ে বা যে কোনো রকম রেমেডি রিলেটেড কথা বলতে চাইছেন, কনসালটেন্সি নিতে চাইছেন, নাম্বার ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইজি সমাধান চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন।
দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।